হ্যালো বন্ধু, তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো দেখো, আমি একটা নতুন পাইপলাইন করছি, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে আমি কোথায় পাইপলাইনটা করছি। তা দেখো, একটা বাড়ি মিনি সাবমার্সিবলের পাইপলাইন অল্প একটুকু টানবো, ঠিক আছে? তা সেটা তোমাদের দেখাবো। তা আমি কীভাবে টানছি, কীভাবে লাইনটা টানছি সেটা দেখো, সাথে থাকো, চ্যানেলটাকে ফলো করো, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা দাবাবে। তা যাই হোক, ভিডিওটা শুরু করলাম। তা দেখো বন্ধু, আমরা এটা এখন লাগাচ্ছি। এখন ইউনিয়নটা জয়েন করার পর তারপর বাকি ভিডিও তোমাদের দেখাবো, কোটাটাই কমপ্লিট করে দেখাবো। তো সাথে থাকবে, আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে। আর বন্ধু, এর চেয়ে ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমি তোমাদের সবই দেখাবো। তা যাই হোক, যেসব ভাইরা এখন কাজ শিখছে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে বানানো, যে তারা একটা ভালো মানে বুঝতে পারবে ব্যাপারটা, যে না ঠিক আছে, কোনটা কীভাবে করে না করে সেটা তারা জানতে পারবে। তার জন্য এই ভিডিওটা বানানো। তো দেখো, সাথে থাকো, চ্যানেলটাকে ফলো, লাইক শেয়ার কমেন্ট করো। আর আমাদের ভিডিওটা পুরোটাই দেখাবো, ঠিক আছে? যে ট্যাঙ্কি লাগানো A to Z যত যা করবো সবই দেখাবো। কিন্তু চ্যানেলটাকে একটু ফলো, লাইক শেয়ার কমেন্ট করবে, পাশে থাকা বেল আইকনটা দাবাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা বিনা স্কিপ করে দেখো, তাতে যেসব ভাইরা কাজ শিখছে তাদের এই কাজটা শিখতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে, জিনিসগুলো বুঝতে পারবে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো বন্ধু, আমি এই প্লাসটা কিনেছি। তো দেখো, এই প্লাসটা কিনেছি, কিন্তু প্লাসটা খুব সুন্দর কাজ, খুব সুন্দর পারফরমেন্স। পাইপ কাটতে খুব সুবিধা, যে কোনো অসুবিধার জায়গাতে পাইপগুলো কাটতে বিশাল সুবিধা। একটা গাড্ডার মধ্যে পাইপ কাটবে, তা সেটাও কাটতে সুবিধা, যেটা ট্রান্সফার বেল্ট আমাদের চালাতে খুব অসুবিধা হয়। তো দেখো বন্ধু, সাথে থাকো, চ্যানেলটা ফলো, লাইক শেয়ার কমেন্ট করো, পাশে বেল আইকনটা দাবাবে। তোমাদের এই লাইনটা হয়ে গেল। তো আমরা এটাকে এখন একটু মাপ করে কেটে নেবো। মাপ করে কেটে নেওয়ার পর তারপর এটাকে আমরা আটা দিয়ে পুশ করে দেবো। তা দেখো বন্ধু, মাপটা নিয়ে নিলাম। এই প্লাস দিয়ে আমি এটা কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর তারপর আমি এবার ওটা পুশ করে দেবো এখানে। তা বন্ধু, তোমরা প্রথমেই যে কোনো জায়গাতে মেজারমেন্টটা এগুলো বাই করে নেবে, তারপর পুশিং কমপ্লিট করবে। কেননা এগুলো থেকে যে পুশিং করে দেবে তাহলে ওটা মেলাতে প্রবলেম হবে। আর যদি আগে থেকে কাটিং করে রেডি করে না নেয় তারপর পুশিং করে, তাহলে কি একটুকু 19-20 হবে, কিন্তু কাজটা সাকসেস হবে। তো সবসময় এগুলো মেজারমেন্ট করার চেষ্টা করবে, যে মেজারমেন্টটুকু করে নেওয়া। কেননা এটা হচ্ছে পুশিং কাজ, একবার ভুল হয়ে গেলে আর এটা দ্বিতীয়বার ঠিক করা যায় না। তা তার জন্যই আমি তোমাদেরকে বলছি যে তোমরা একটুকু মাপজোপটা করে নিয়ে, একবার দেখে নিয়ে, কেটে নিয়ে, তারপর লাস্টে ফাইনালে আঠা দেবে। মানে একবারই ফিটিং করে গেলাম, আঠা দিয়ে গেলে তাহলে কি প্রবলেম হয়ে যাবে, হয় এদিকে বেশি হয়ে যাবে না, ওদিকে কম হয়ে যাবে না, শর্ট হয়ে যাবে। তা যাতে ওই প্রবলেমগুলো না ফেস করতে হয়, তার জন্য বন্ধু তোমাদের এটা বলা। আর এটা যে আমি স্পিড লেভেলটা লাগাচ্ছি, এখানে স্পিড লেভেলটা না লাগালেও হবে, কেননা যেহেতু ইউনিয়নটা আছে, ইউনিয়নটার কারণে ওটা অলরেডি সোজা করে নেবে, ব্যাকা করে নেবে, টেরা করে নেবে, যেভাবে করবে সেভাবেই করে নেবে। তা তবুও ওটা আমি একটু দেখালাম বন্ধু দেখিন, যে সাথে একটা স্পিড লেভেল রাখবে, কাজ করতে সুবিধা হবে। কোথাও ব্যাকা বোকা হলে সেগুলো সোজা হয়ে যাবে। তা দেখো, এখানে একটা বল ভাব লাগাবো, আর তার জন্য একটু ওটাকে টেনে নিলাম। ওই দুটো ক্লিয়ার করার জন্য সকেটটাকে তো লাগাতে হবে। তা দেখো, সকেটটা লাগিয়ে নিয়ে টিটা আমি লাগাবো। তো বন্ধু, সাথে থাকবে, চ্যানেলটা ফলো, লাইক শেয়ার কমেন্ট করবে। আর কে কোথা থেকে দেখছো একটু জানাবে কমেন্টে। আমার ভিডিও আশা করছি বন্ধু, সাথে থাকবে, চ্যানেলটা ফলো, লাইক শেয়ার কমেন্ট করবে। আর দেখো, আমি এটা লাইনটা করছি, পুরো লাইনটা করা হয়ে গেল অলরেডি। তাই এই ছাদটার ওপরই ট্যাঙ্কিটা চাপবে। তা আমরা ট্যাঙ্কিটা যখন চাপাবো তখন বন্ধু তোমাদের দেখাবো, ওই লাইনটা শুধু দেখাবো, ঠিক আছে? কিন্তু তার আগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, পাশে এই লাইনটা দেওয়াও, নাহলে তো খুঁজে পাওয়া যাবে না কাউকে। কেননা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধু।